বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি, কিন্তু মাঠে নামার আগেই কি স্বপ্নভঙ্গ হতে চলেছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের? হেক্সা মিশনের লক্ষ্যে যখন পুরো দল মরিয়া, ঠিক তখনই ব্রাজিলের শিবিরে হানা দিয়েছে এক নির্মম অভিশাপ। এবার বিশ্বকাপের সবচেয়ে বড় ট্র্যাজেডির শিকার সেলেসাওরা। একের পর এক সুপারস্টার ছিটকে যাচ্ছেন দল থেকে। ভিনিসিয়াসদের ডাগআউটের এমন 3টি বড় স্তম্ভ এবার চোটের কারণে পুরোপুরি শেষ, যাদের ছাড়া বিশ্বকাপ জেতার মিশন অসম্ভব বললেও ভুল হবে না। এর ওপর যোগ হয়েছে নেইমারকে নিয়ে এক চরম অনিশ্চয়তা। চোটের এই মরণ কামড় কি তবে ব্রাজিলকে বিশ্বকাপ শুরুর আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে দিল? চলুন জেনে নেই বিস্তারিত। বিশ্বকাপ ফুটবল ব্রাজিলের মানুষের কাছে স্রেফ কোনো খেলা নয়, এটি এক পরম আবেগ ও ভালোবাসার নাম। টুর্নামেন্ট শুরু হলে পুরো দেশ যেন একসাথে থমকে যায়, আর এই মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করা যে কোনো ফুটবলারের জন্য স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার। কিন্তু 2026 বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে চোটের এক ভয়ঙ্কর ধাক্কায় ব্রাজিলের সেই স্বপ্ন এখন লণ্ডভণ্ড। এবারের বিশ্বকাপে চোটের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দলের নাম ব্রাজিল। বিশ্বকাপ পুনরুদ্ধারের লড়াইয়ে নামার আগেই সেলেসাওদের মূল প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে খেলোয়াড়দের ফিটনেস সমস্যা। ইতিমধ্যেই ব্রাজিলের বিশ্বকাপ দল থেকে ছিটকে গেছেন 3 জন অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড়। এদের মধ্যে ডিফেন্সের মূল ভরসা এদের মিলিতাও এবং আক্রমণ ভাগের অন্যতম সেরা অস্ত্র রদ্রিগো, দুজনেই রিয়াল মাদ্রিদের নিয়মিত মুখ এবং কোচ কার্লো আনচেলোত্তির রণকৌশলের প্রধান অংশ। তবে সবচেয়ে বড় ধাক্কাটি এসেছে তরুণ উইঙ্গার এস্তেভায়ের ছিটকে যাওয়ায়। চেলসির এই বিস্ময় বালককে ভাবা হচ্ছিল এবারের বিশ্বকাপের সবচেয়ে আলোচিত মুখ। আনচেলোত্তির অধীনে ব্রাজিলের হয়ে মাত্র 7 ম্যাচে 5টি গোল করার পাশাপাশি 5টি গোল করিয়েছেন তিনি। চিরায়ত ব্রাজিলিয়ান ফুটবলের সৌন্দর্য ছড়ানো এই ফরওয়ার্ড হ্যামস্ট্রিং চোটের কারণে প্রাথমিক দলেই জায়গা পাননি। এর সাথে যোগ হয়েছে ফুটবলের পোস্টার বয় নেইমারকে নিয়ে চরম দুশ্চিন্তা। তিনি যদি দলেও থাকেন, তার চোট প্রবণতা কোচকে সবসময়ই আতঙ্কে রাখবে। অন্যান্য বড় দলগুলোর দিকে তাকালে বোঝা যায় ব্রাজিলের মতো এতটা বড় ধাক্কা আর কেউ খায়নি। স্পেনের 2 তারকা উইঙ্গার নিকো উইলিয়ামস ও লামিনে ইয়ামাল চোটে পড়লেও শেষ পর্যন্ত তাদের বিশ্বকাপে পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই ক্ষতিগুলো গুরুত্বপূর্ণ হলেও স্কোয়াডের গভীরতা বেশি থাকায় ফ্রান্স বা জার্মানি তা সামলে নিতে পারবে। চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার ক্ষেত্রে ফ্র্যাঙ্কো পানিচেল্লি ও হুয়ান ফোয়েত ছিটকে গেছেন, যা দল হিসেবে আলবি সেলেস্টেদের জন্য খুব একটা বড় সমস্যা তৈরি করবে না। কিন্তু ব্রাজিলের গল্পটা একদম আলাদা। আনচেলোত্তির চেনা ছক এখন পুরোপুরি ভেঙে পড়েছে। পরিসংখ্যান ও মাঠের শক্তি বিশ্লেষণ করলে এটা পরিষ্কার যে অন্য দলগুলো চোটের সমস্যায় পড়লেও ব্রাজিলের মতো অপূরণীয় ক্ষতি আর কারও হয়নি। এখন দেখার বিষয় চোটের এই বিশাল পর্বত ডিঙিয়ে সেলেসাওরা কিভাবে তাদের হেক্সা মিশন সফল করে। আপনার কি মনে হয় রদ্রিগো এবং এস্তেভায়ের অনুপস্থিতিতে ব্রাজিল কি এবারের বিশ্বকাপে ভালো কিছু করতে পারবে? কমেন্ট বক্সে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না।